যুক্তরাষ্ট্র থেকে ১৭৯টি বোয়িং বিমান ডেলিভারি স্থগিত করল চীন। বাণিজ্য যুদ্ধে সুর নরম ডোনাল্ড ট্রাম্পের। রেয়ার আর্থ খনিজ সম্পদ সরবরাহ স্থগিত যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে চীনের আরেক আঘাত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ক্ষমা চাওয়ার আহ্বান ট্রাম্পের। ট্যাক্স মওকুফ সুবিধা বাতিলের হুমকি। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সহ বিদেশে ৩০টি কূটনৈতিক মিশন বন্ধের সিদ্ধান্ত ওয়াশিংটন। ওমানের সুলতানকে ফোন ট্রাম্পের। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চীনের নামকরা ৩টি এয়ারলাইন্সকে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির বিমান কেনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সরকার। ৩টি চীনা কোম্পানির বোয়িং থেকে ২০২৭ সালের মধ্যে ১৭৯টি বোয়িং বিমান ডেলিভারি গ্রহণের কথা। এর মধ্যে চায়না সাউদার্ন এয়ারলাইন্স ৮১টি, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৫৩টি এবং এয়ার চায়নার ৪৫টি বিমান ডেলিভারি পাওয়ার কথা। চীনা সরকারি এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে একটি বড় আঘাত। চীনা এ ঘোষণার সাথে সাথে শেয়ার বাজারে ধস নামে কোম্পানিটির। একদিনে শেয়ারের মূল্য পতন ঘটে ২.৫%। চীনা এ ঘোষণার সাথে সাথেই মঙ্গলবার সুর নরম করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট মঙ্গলবার ট্রাম্পের বরাত দিয়ে বলেন, বাণিজ্য যুদ্ধে বল এখন চীনের কোর্টে। ট্রাম্প বলেছেন, চীনের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া উচিত। ট্রাম্প বলেছেন, বাণিজ্য যুদ্ধ নিয়ে তিনি চীনের সাথে একটি চুক্তি করতে চান। ক্যারোলাইন লিভিট বলেছেন, আলোচনার উদ্যোগ নিতে হবে চীনকে। চীনের আমাদের সাথে চুক্তি করতে হবে। আমাদের চীনের সাথে চুক্তি করার কোনো দরকার নেই, কারণ আমাদের অর্থ দরকার চীনের। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় মঙ্গলবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়া পৌঁছানোর আগে তিনি ভিয়েতনাম সফরে কয়েক ডজন বাণিজ্য চুক্তি করেন দেশটির সাথে। মালয়েশিয়া সফর শেষে তিনি যাবেন কম্বোডিয়ায়। শি জিনপিং এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ অনেক অস্ত্র রয়েছে চীনের হাতে। এর একটি ইতোমধ্যে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিএনএন। সেটি হল ডলার। চীনের কাছে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ হল $৭৬০ বিলিয়ন এবং চীন ইচ্ছা করলে বাজারে কম দামে ডলার ছেড়ে যুক্তরাষ্ট্রের ডলার বাজারে ধস নামাতে পারে। মঙ্গলবার সিএনএন চীনের দ্বিতীয় আরেকটি বড় অস্ত্র হাজির করেছে। সেটি হল রেয়ার আর্থ খনিজ সম্পদ। বর্তমানে বিশ্বে ৬১% রেয়ার আর্থ খনিজ সম্পদের অধিকারী চীন। বর্তমানে বিশ্ববাজারে যত রিফাইন বা প্রক্রিয়াজাতকৃত রেয়ার আর্থ খনিজ সম্পদ পাওয়া যায় তার ৯২% সরবরাহ করে চীন। অপরদিকে সবচেয়ে ভারী রেয়ার আর্থের ৯৮% আসে চীন থেকে। চীনা পণ্য আমদানির বিরুদ্ধে ট্রাম্প ১৪৫% শুল্ক আরোপের ফলে চীন ইতোমধ্যে রেয়ার আর্থ রপ্তানি সীমিতকরণের বিষয়ে আদেশ জারি করেছে। চীনে কর্মরত যুক্তরাষ্ট্র ও ইউরোপের ৫টি কোম্পানির ক্ষেত্রে রেয়ার আর্থ সরবরাহ স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35 থেকে শুরু করে পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন, পারমাণবিক চুল্লি সহ প্রায় সকল ধরনের অস্ত্র নির্মাণে প্রয়োজন হয় রেয়ার আর্থ খনিজ সম্পদ। চুম্বক, লিথিয়াম সহ ১৭ ধরনের ভারী মূল্যবান খনিজ সম্পদ রেয়ার আর্থ নামে পরিচিত। এসব খনিজ সম্পদের প্রয়োজন হয় প্রতিরক্ষা শিল্প, স্মার্টফোন থেকে শুরু করে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য, সকল ধরনের বিমান ও ইঞ্জিন তৈরি, সব ধরনের হাইটেক ইন্ডাস্ট্রি সহ হাজারো অনেক গুরুত্বপূর্ণ জিনিস তৈরির জন্য প্রয়োজন রেয়ার আর্থ খনিজ সম্পদ। রেয়ার আর্থ খনিজ সম্পদের দিক দিয়ে যুক্তরাষ্ট্রেও বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও সেসব উত্তোলন অতিশয় ব্যয়বহুল এবং পরিবেশ বিধ্বংসী। ফলে এসব খনিজ সম্পদ উত্তোলন যুক্তরাষ্ট্রের জন্য সাশ্রয়ী নয়। সে কারণে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটি রেয়ার আর্থের দিক দিয়ে। সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন তার বিভিন্ন মিত্র দেশে রেয়ার আর্থের সন্ধান শুরু করেছে। রেয়ার আর্থের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চতুর্থ মিয়ানমার, পঞ্চম থাইল্যান্ড এবং ষষ্ঠ স্থানে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশের কাছে অনেক রেয়ার আর্থ থাকলেও তা উত্তোলন ও রিফাইন করতে বছরের পর বছর লেগে যেতে পারে। ফলে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে রেয়ার আর্থ খনিজ সম্পদ। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভের ঘটনায় বিরোধ তীব্র আকার ধারণ করেছে হোয়াইট হাউস এবং বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাদেরকে দেওয়া ট্যাক্স মওকুফ সুবিধা বাতিল করা হবে। মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট এ তথ্য জানান সাংবাদিকদের। লিভিট বলেন, ট্রাম্প চান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্ষমা চাক, কারণ তারা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
ক্লাসরুম সহ বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠায়ও ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে এ ধরনের একটি উগ্র প্রশাসন বিদ্যমান, সেখানে কেন আমেরিকান জনগণ তাদের ট্যাক্সের অর্থে ভর্তুকি দেবে? তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ফান্ডে $50 বিলিয়ন বেশি অর্থ জমা আছে। গত শুক্রবার হোয়াইট হাউস থেকে এক চিঠি দেওয়া হয় নামকরা বেসরকারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। তাতে অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা এবং ক্যাম্পাসে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ শুরু করা বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছেন না। এখন থেকে ইহুদি বিদ্বেষ দূর করার বিষয়ে কঠোর হতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষমতা হ্রাস করতে হবে। মাস্ক পরে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী বিক্ষোভ বা প্রতিবাদে অংশ নিতে পারবে না। বহুত্ববাদ কমাতে হবে। বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়, তাদের বিষয় ফেডারেল সরকারের কাছে রিপোর্ট করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে, যাতে ইহুদি বিদ্বেষীরা ভর্তির সুযোগ না পায়। সরকার অনুমোদিত একটি সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অডিট সম্পন্ন করার জন্য তাদেরকে নিয়োগ দিতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার জন্য ফেডারেল সরকারের সাথে সমন্বয়ের কথা বলা হয়েছে দীর্ঘ নির্দেশনামূলক চিঠিতে। কিন্তু সোমবার বিশ্ববিদ্যালয়টি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউসের এই চিঠি। এরপরই যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের জন্য $2.2 বিলিয়ন অনুদান এবং অতিরিক্ত আরও $60 মিলিয়ন বরাদ্দ বাতিল করা হলো। এছাড়া ভবিষ্যতের জন্য আরও প্রায় $9 বিলিয়ন দীর্ঘমেয়াদী অনুদান বাতিল করা হতে পারে। সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলান গার্বার বলেছেন, তারা সরকারের নির্দেশের কাছে আত্মসমর্পণ করবে না এবং তাদের সাংবিধানিক অধিকারও বাতিল করা হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারি আদেশ না মানার বিষয়ে লিখিতভাবে জানানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের প্রতি হয়রানি ব্যাপকভাবে বেড়েছে। এটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। তারা যদি আমেরিকার জনগণের ট্যাক্সের অর্থ পেতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ে ইহুদি শিক্ষার্থীদের রক্ষায় কর্তৃপক্ষকে কঠোর হতে হবে এবং তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে। এ ঘটনার পর মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানালেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট। এদিকে হোয়াইট হাউসের সাথে বিরোধ ইস্যুতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি সমর্থন প্রকাশ করেছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দেশটির স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জনাথন লেভিট এবং প্রভোস্ট জেনি মার্টিনেজ এক বিবৃতির মাধ্যমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতি সমর্থন দিয়েছেন। কমপক্ষে 30টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেট অফিস বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত পররাষ্ট্রনীতির আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সিএনএনে প্রকাশিত এ বিষয়ক এক ডকুমেন্টে বলা হয়েছে, ফ্রান্সে 5টি, জার্মানিতে 2টি এবং ব্রিটেনে একটি কনসুলেট অফিস বন্ধ করা হবে। এছাড়া বসনিয়া হার্জেগোভিনায় 2টি এবং দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকায় একটি করে কনসুলেট অফিস বন্ধ করা হবে। দূতাবাস বন্ধ করা হবে যেসব দেশে, সেগুলো হলো সাউথ সুদান, মাল্টা, লুক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। পাশাপাশি ইরাক ও সোমালিয়াও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মকাণ্ড কমানোর সুপারিশ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে। ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ওমানে ওয়াশিংটন তেহরান সরাসরি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লিভিট এ তথ্য জানান সাংবাদিকদের। ক্যারোলাইন বলেন, ট্রাম্প ওমানের সুলতানকে ধন্যবাদ জানিয়েছেন তার দেশে ওয়াশিংটন তেহরান আলোচনা অনুষ্ঠানের জন্য। এ সময় ট্রাম্প সুলতানকে বলেছেন, তেহরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে সরে আসতে হবে। আর ইয়েমেনের হুথি আর্মি ও যদি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে হামলা বন্ধ না করে, তাহলে তাদেরকে কঠিন মূল্য দিতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সাথে বৈঠকের অগ্রগতি এবং পরবর্তী বৈঠক বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সাথে। স্টিভ উইটকফ সোমবার এক এক্স বার্তায় বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ইরানের সাথে তখনই চুক্তি হবে যখন এতে পুরোপুরি সম্মত হবেন ট্রাম্প। এই চুক্তি হবে ট্রাম্প ইরান চুক্তি। গত শনিবার ওমানে বৈঠকে মিলিত হন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আগামী শনিবার ওমানে আবার মিলিত হবেন দুই নেতা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।